তোমরা প্রত্যেকেই জানো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া বেশ কিছুদিন হয়েছে শুরু হয়ে গেছে। আর অনেকেই কিন্তু এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি। তার জন্য বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু তার মধ্যে থেকে সব থেকে বড় যে প্রবলেম সবাই ফেস করছে সেটি হলো সাইবার ক্যাফে গিয়ে অনেক লম্বা লাইন। এই লাইনের জন্য কিন্তু তোমাদের মধ্যে থেকে অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করে উঠতে পারোনি। তো যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করনি তাদের জন্য কিন্তু আমি আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ প্রসেস, যেটি দেখে তোমরা কিন্তু নিজেরাই নিজেদের ফর্ম ফিল আপ একটি সিম্পল মোবাইল বা কম্পিউটারের সাহায্যে করে ফেলতে পারো বাড়ি বসেই। এর জন্য তোমাদের সাইবার ক্যাফেও যেতে হবে না, আর তাদের কোনো ধরনের টাকাও পে করতে হবে না। প্রথমেই তোমাদের এটির জন্য যেটি করতে হবে, তোমাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার বা কম্পিউটার বা ল্যাপটপে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। মোবাইলেও তোমরা গুগল ক্রোম পেয়ে যাবে, কম্পিউটার বা ল্যাপটপেও পেয়ে যাবে। তো আমি এখান থেকে গুগল ক্রোমটিকে প্রথমে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে তোমরা যেটি করবে, গুগলে গিয়ে কিন্তু লিখবে সোশ্যাল রেজিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল গভ ইন। এই কথাটিকে যখনই তোমরা লিখবে গুগলে গিয়ে, তখনই তোমরা দেখতে পারবে তোমাদের সামনে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটি ওপেন হবে সেখানে লেখা আছে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। তোমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমরা দুটো অপশান দেখতে পারবে। একটা দেখো লেখা আছে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর একটা দেখতে পারবে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তোমরা কিন্তু এর মধ্যে থেকে সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশানে ক্লিক করে দেবে। আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে। এবার যে ইন্টারফেসটি তোমাদের সামনে প্রদর্শিত হচ্ছে, এই ইন্টারফেসের যে লিঙ্ক সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে খুব সহজেই ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে যথারীতি এই জায়গাটিতে চলে আসতে পারবে। তাহলে এর আগের স্টেপগুলো কিন্তু তোমাদের আর ফলো করতে হবে না। এবার এই ওয়েবসাইটটিতে আসার পরে বা এই ইন্টারফেসে আসার পরে তোমাদের প্রথমেই কিন্তু তোমাদের জেলাকে নির্বাচন করতে হবে। এখানে দেখো লেখা আছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবে আর তোমরা তোমাদের জেলাকে কিন্তু এর মধ্যে থেকে বেছে নেবে। এখানে স্ক্রল ডাউন করলে সমস্ত জেলা তোমরা দেখতে পারবে, এর মধ্যে থেকে তোমরা যে জেলার বাসিন্দা ক্লিক করে নেবে। এরপর একটি রেজিস্টার মোবাইল নাম্বার বা একটা মোবাইল নাম্বারকে কিন্তু এখানে নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রে তোমাদের যদি কোনো মোবাইল নাম্বার আগের থেকে থেকে থাকে যেগুলো তোমরা অফিসিয়াল কাজে ইউজ করো, সেই নাম্বারও ইউজ করতে পারো। চাইলে নতুন অন্য কোনো নাম্বারও কিন্তু ইউজ করতে পারো, এতে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এই নাম্বারটি শুধুমাত্র এই পার্টিকুলার কাজের জন্যই কিন্তু রেজিস্টার হবে। তো তোমরা তোমাদের নাম্বারটিকে এখানে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে তোমরা দেখতে পারবে এখানটা একটি ক্যাপচা আছে। এই ক্যাপচাতে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটি ফলো করছি সেটা হচ্ছে তোমাদের একটি যোগ করতে দেওয়া হবে, আর সেই যোগফলটিকে কিন্তু নিচে বসিয়ে দিতে হবে। তো দেখো এখানটা যে ক্যাপচা আছে 34 আর 5 যোগ করে যেটা হবে সেটাকে কিন্তু নিচে যদি আমরা লিখে দিই, দিয়ে যদি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করি তাহলে কিন্তু ক্যাপচা ফিল হয়ে যাবে আর আমাদের মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। এবার তোমরা যে মোবাইল নাম্বার দিলে সেখানে একটি দেখবে ওটিপি চলে গেছে, আর সেখান থেকে কিন্তু তোমাদের ওটিপিটাকে দেখে এখানটায় বসিয়ে দিতে হবে। আমার ক্ষেত্রে আমার নাম্বার যে ওটিপিটা গেছে আমি এখানে আগে বসিয়ে নিচ্ছি। ওটিপি যখন বসিয়ে নেওয়া হবে তখন নিচে এই যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ যে লেখাটা আছে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ফর্মটি তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। আর এই ফর্মটিকে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে চলো স্টেপ বাই স্টেপ দেখে নিই। এরপরে তোমাদের প্রথম যে কাজটি করতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস কিন্তু এখানে তোমাদের ফিল করতে হবে। এই হেড অফ দ্য ফ্যামিলি তোমাদের বাড়ির কিন্তু সবথেকে বয়োজ্যেষ্ঠ যে আছে তাকেই করতে হবে, এর কোনো মানে নেই। তোমরা কিন্তু যে কোনো ব্যক্তিকে হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে নির্বাচন করতে পারো। এখানে আমি একজনকে হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে নির্বাচন করছি। তোমরা তোমাদের ফ্যামিলির ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে যে নাকি হেড অফ দ্য ফ্যামিলি হবে তাকে কিন্তু তোমরা নির্বাচন করে দেবে। যখন হেড অফ দ্য ফ্যামিলি তোমাদের নির্বাচিত হয়ে যাবে তোমরা কি করবে, ডেট অফ বার্থটিকে তার এখান থেকে চুজ করে বসিয়ে নেবে। এর মধ্যে দেখতে পারবে ক্যালেন্ডার বলে একটি আইকন আছে, সেখানে ক্লিক করে কিন্তু ডেট অফ বার্থটিকে এর মধ্যে থেকে চুজ করে বসিয়ে দেবে।
এরপরে দেখো লেখা আছে জেন্ডার, যেটা নাকি জেন্ডার আছে সেই জেন্ডারটিকেই কিন্তু এখানটায় ফিল করে দেবে। মেল ফিমেল যেটাই হবে সেটাকে চুজ করে দেবে, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। এরপর ক্যাটাগরিতে গিয়ে যদি ইউআর হয়ে থাকো তাহলে ইউআর চুজ করে দেবে, যদি এসসি হয়ে থাকো এসসি চুজ করে দেবে, আর যদি এর মধ্যে থেকে কোনোটাই না হয় আদার চুজ করে সিম্পলি ছেড়ে দেবে। ঠিক আছে, এরপরে দেখতে পারবে রিলিজিয়ান আছে, যেটা নাকি রিলিজিয়ান সেটাকে এর মধ্যে থেকে চুজ করে দেবে। হিন্দুজিয়াম হলে হিন্দুজিয়াম, ইসলাম হলে ইসলাম যেটা আছে সেটাকে চুজ করে দেবে। এরপরে দেখো লেখা আছে কন্ট্যাক্ট নাম্বার, যেটা তোমাদের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ এই যে হেড অফ দ্য ফ্যামিলির যেটা নাকি কন্ট্যাক্ট নাম্বার আছে আধার কার্ডের সাথে লিঙ্ক করা, সেই কন্ট্যাক্ট নাম্বার বা সেই মোবাইল নাম্বারকেই কিন্তু এখানটায় বসিয়ে দেবে। আমি এখানে একটি নাম্বার বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে তোমাদের ফ্যামিলিতে ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার যে নাকি আছে তাকে ধরে তোমার ফ্যামিলিতে মোট কতজন মেম্বার সেটিকে কিন্তু এখানে মেনশন করে দেবে। মেনশন করে দেওয়ার পরে দেখো লেখা আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ যার সম্পর্কে তুমি ফিল আপ করছো তার শারীরিক কোনো অক্ষমতা থাকলে ইয়েস করবে, আদারওয়াইজ কিন্তু নো করে দেবে। এরপর যার সম্পর্কে ডেটাগুলি ফিল করছো তার যে আধার নাম্বারটি আছে আধার নাম্বারটিকে কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। আধার নাম্বার মেনশন হয়ে গেলেই তোমরা দেখতে পারবে আধার কার্ড ডকুমেন্টের এরকম একটি ইন্টারফেস এখানটা নতুনভাবে অ্যাড হয়ে যাবে, যেখানে লেখা আছে আপলোড ফাইল। এই আপলোড ফাইলে ক্লিক করে তোমার আধার কার্ডের তোলা একটা ছবি 50 KB থেকে 200 KB সাইজের মধ্যে করে আপলোড করে দিতে হবে। আপলোড ফাইলে যাবে, তোমরা তোমাদের ফটোগুলো যেখানে আছে সেখান থেকে আধার কার্ডের যে ছবিটা আছে সেটাকে বেছে নেবে, বেছে নিয়ে জাস্ট অ্যাড করে দেবে। এক্ষেত্রে আমি আধার কার্ডের ছবি বেছে নিলাম, বেছে নিয়ে ওকে করে দিলাম। দেখো আধার কার্ড আপলোড হয়ে গেছে, আর এখানে ভিউতে ক্লিক করে কিন্তু তোমরা আধার কার্ডের ছবিটিকেও দেখতে পারবে। এরপরে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো পার্মানেন্ট অ্যাড্রেসকে অ্যাড করতে হবে। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, এই আধার কার্ড আপলোড করতে গিয়ে যদি তোমরা 50 KB থেকে 200 KBর মধ্যে ফটো কখনো না আনতে পারো সেক্ষেত্রে জাস্ট সিম্পলি গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে যে ইমেজ রিডিউসার, এটুকু যখন নাকি লিখবে তোমরা সাথে সাথে দেখতে পারবে PY7 ইমেজ টুলের একটি ওয়েবসাইট, যেখানে তোমরা যদি ক্লিক করো ক্লিক করার সাথে সাথে তোমাদের ফটোটিকে চুজ করতে বলবে। তোমরা সিলেক্ট ইমেজে গিয়ে তোমার ফটো যেটা আছে সেটাকে অ্যাট ফার্স্ট চুজ করে নেবে। ফটো যখন তোমার চুজ করা হয়ে যাবে তখন তুমি এখান থেকে কি নির্দিষ্ট সাইজটাকে বলে দেবে যে কত সাইজের মধ্যে তোমার ফটোটিকে তুমি চাও। এরপরে রিডিউস সাইজে যখনই ক্লিক করে দেবে এখানে কিন্তু ডাউনলোডের অপশান তোমরা পেয়ে যাবে, আর ডাউনলোড করলেই কিন্তু তোমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমরা আধার কার্ডের ফটো এখানে কিন্তু আপলোড করে দিতে পারো, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এরপরে দেখতে পারবে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাড করতে বলেছে, তো তোমাদের যেটা নাকি অ্যাড্রেস হবে সেটিকে কিন্তু এখানে অ্যাড করে দেবে। সব থেকে ভালো হয় তোমরা যদি আধার কার্ডে যেই অ্যাড্রেসটি আছে সেটিকেই যদি এখানে অ্যাড করে দাও। এরপরে দেখো লেখা আছে এরিয়া টাইপ, কোন এরিয়া থেকে তোমরা বিলং করছো সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি তোমরা পঞ্চায়েত এলাকা থেকে বিলং করে থাকো তাহলে রুরাল অপশানটিকে বেছে নেবে, আর যদি মিউনিসিপ্যালিটি থেকে বিলং করো তাহলে কিন্তু আরবান অপশানটিকে বেছে নেবে। যখনই রুরাল বা আরবান কিছু একটা বেছে নেবে তখন তোমাদের সামনে নতুন কিছু অপশান অ্যাড হবে। প্রথমেই তোমাদের যে নাকি পিনকোড আছে সেই পিনকোডটিকে কিন্তু এখান থেকে মেনশন করে নিতে হবে। এরপরে পোস্ট অফিস দেখতে পারবে, যেটা তোমাদের পোস্ট অফিস সেই পোস্ট অফিসটাকে এখান থেকে বেছে নেবে। পুলিশ স্টেশনটিকেও এর মধ্যে থেকে তোমাদের বেছে নিতে হবে। এরপর যেটা তোমাদের ব্লক আছে বা মিউনিসিপ্যালিটি আছে সেটার নাম কিন্তু এখান থেকে খুঁজে এখান থেকে বসিয়ে দিতে হবে। একইভাবে সেই মিউনিসিপ্যালিটির কত নাম্বার ওয়ার্ডে তোমরা বাস করছো, বা যদি তোমরা এখানে ব্লক চুজ করে থাকতে তাহলে কোন গ্রাম পঞ্চায়েতে তোমরা আছো সেটিকে কিন্তু এর মধ্যে থেকে বেছে নিতে হবে। এরপরে তোমরা দেখতে পারবে ভোটার কার্ডের ডিটেলস তোমাদের এখানে চেয়েছে, যেখানে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার সেটাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যাদের কাছে পূর্ণ ভোটার কার্ড আছে তারা দেখতে পারবে ছবির ঠিক উপরেই REO রিও বা WB বা GWZ এরকম কিছু অক্ষর দিয়ে কিছু একটা নাম্বার তোমাদের লেখা আছে, যেই নাম্বারটি লেখা আছে সেটিই কিন্তু তোমাদের ভোটার কার্ডের নাম্বার, সেটিকে কিন্তু এখানটায় উল্লেখ করে দিতে হবে। তো আমি এখানে যে ভোটার কার্ডটি আছে সেটির নাম্বার প্রথমে বসিয়ে নিচ্ছি। ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার সাথে সাথে একইভাবে ভোটার কার্ডেরও কিন্তু ফটোটিকে এখান থেকে আপলোড করে নিতে হবে। তো তোমরা এখান থেকে ভোটার কার্ডের যে ফটোটি আছে সেটাও আপলোড করে নেবে। এরপর একইভাবে অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি যেটা আছে সেটিকে কিন্তু চুজ করে নেবে।
এক্ষেত্রে অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি মানে হচ্ছে তোমরা কোন জায়গায় ভোটটা দাও, ঠিক আছে, সেটাকে এর মধ্যে থেকে চুজ করে নেবে। মনে করো এখান থেকে আমি একটিকে চুজ করে নিলাম। আচ্ছা, এরপর তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে পার্ট নাম্বার। তোমরা যদি না জানো কী করে তোমরা পার্ট নাম্বার বের করবে, কমেন্ট করতে পারো, আলাদা সেপারেট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। বাট এই মুহূর্তে আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা যদি তোমাদের কাছে কোনো ধরনের ভোটার লিস্টের যদি কাগজ থেকে থাকে তার উপরে তোমরা দেখতে পারবে পার্ট নাম্বার লেখা আছে, সেখান থেকে পার্ট নাম্বার দেখে এখানে বসিয়ে দেবে। না হলে তোমরা আরেকটা কাজ করতে পারো, 2026-এ এসআইআর হয়েছিল, আর এসআইআরের সময় বাড়ি বাড়ি একটি কাগজ দিয়ে গেছিলো, তোমরা প্রত্যেকেই জানো। সেই কাগজের উপরেও কিন্তু পার্ট নাম্বার লেখা আছে, তোমরা সেখান থেকে দেখেও কিন্তু পার্ট নাম্বারটিকে বসিয়ে দিতে পারো। সব যখন ফিল হয়ে যাবে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। আচ্ছা, এখানটা একটি প্রবলেম হয়েছে, দেখো দেখিয়ে দিচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ইজ রিকোয়ার্ড অ্যান্ড মাস্ট বি 10 ডিজিট, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু 10 ডিজিটের হতে হবে, যেটা আমি একটু ভুল হয়ে গেছে। তো কন্ট্যাক্ট নাম্বারটাকে ঠিকঠাক এখানটা এন্টার করে দেবে, ঠিক আছে, এখানে রাইট চিহ্ন চলে আসবে, একটি টিক চিহ্ন। এরপরে নেক্সট করে দেবে, দেখবে কোনো প্রবলেম আসছে না। তারপরে তোমাদের যেটা অ্যাড করতে হবে, দেখো রেশন কার্ড বা ফুড সাবসিডি, যেখানে তোমাদের রেশন কার্ড আছে নাকি তোমাদের বলতে হবে। নো হলে জাস্ট নোতে ক্লিক করে দেবে, কোনো এক্সট্রা কিছু লাগবে না। আর যদি ইয়েস করো তাহলে কিন্তু রেশন কার্ডের টাইপটাকে তোমাদের দিতে হবে। এবার যাদের কাছে ডিজিটাল রেশন কার্ড আছে, রেশন কার্ডের নাম্বারের আগে তোমরা দেখতে পারবে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে কোনো একটা ওয়ার্ড কিন্তু অবশ্যই আছে। কারো নাম্বারের আগে PHH দেখতে পারবে, কারো AAY দেখতে পারবে, কারো দেখতে পারবে RKSY1। তো যার যেটা আছে সেটাকে চুজ করে নেবে, চুজ করে কিন্তু রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে কিন্তু এখানে বসিয়ে নেবে। বসিয়ে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এরপরে তোমাদের জানতে চাইবে অ্যাসেট সম্পর্কে। প্রথমেই দেখো তোমাদের বলেছে হাউস বা ল্যান্ড, তোমাদের কি 3টে বা তার বেশি কোনো পাকা রুম আছে, যদি থেকে থাকে ইয়েস করবে, আর যদি না থেকে থাকে জাস্ট এখান থেকে নো করে দেবে। এরপরে দেখো লেখা আছে ওয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, তোমাদের ফ্যামিলি যাদেরকে তুমি অ্যাড করতে চলেছো তোমার ফ্যামিলির মধ্যে তাদের কি কোনো ধরনের কোনো ল্যান্ড আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। যারা ইয়েস করবে তাদের জন্য কিন্তু নতুন একটি ইন্টারফেস প্রদর্শিত হবে, যেখানে বলবে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ তোমার ফ্যামিলির যতজন মেম্বার আছে তাদের সবাইকে মিলিয়ে তোমাদের যে নাকি জমির পরিমাণ সেটা যেটা আছে সেটাকে কিন্তু উল্লেখ করতে হবে। কিন্তু ব্যাপার হলো এখানে কিন্তু রেজিস্ট্রেশন বুক বা দলিল অনুসারেই কিন্তু এখানে যে তোমাদের ল্যান্ডের যে জমিটা আছে সেটাকে কিন্তু উল্লেখ করতে হবে। যদি পরিবারের এক্স জনের যদি 3 কাঠা জমি থাকে আর ওয়াই জনের যদি 2 কাঠা জমি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে 5 কাঠা জমির কথাই লিখবে। এবার আরও একটা জিনিস, এখানে কিন্তু কোনো কাঠা হিসাবে জমির যে নাকি এরিয়া সেটাকে লিখলে হবে না, ইন ডেসিমেলে লিখতে হবে। এরপর যখন এখানে তোমাদের কত কাঠা বা কত ডেসিমেল প্লেসের ভ্যালু সেটাকে যখন বসানো হয়ে যাবে তারপরে তোমাদের নিচে চলে আসতে হবে। আর এখানে দেখো লেখা আছে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার, যদি তোমাদের কারো বাড়ির 4 চাকা থেকে থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। এরপরে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, তোমাদের বাড়ির মানে যে হেড অফ দ্য ফ্যামিলির সম্পর্কে আবেদন করছো তার যদি কোনো ধরনের কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। এখানে একটা জিনিস মনে রাখবে, অনেকেরই হয়তো হেলথ ইন্স্যুরেন্স করা থাকতে পারে, সেটা হলো গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স। তোমরা যদি ইয়েস করো এখানে দেখবে ইন্স্যুরেন্স টাইপ চুজ করতে দেবে, তোমরা গভর্নমেন্ট চুজ করবে, তখন দেখতে পারবে এর আন্ডারে লেখা আছে স্বাস্থ্যসাথী। অর্থাৎ অনেকেরই তোমাদের মধ্যে থেকে স্বাস্থ্যসাথীর হেলথ ইন্স্যুরেন্স কিন্তু করা আছে, তো যাদের আছে তারা এখান থেকে গভর্নমেন্ট চুজ করে স্বাস্থ্যসাথীকে বেছে নেবে। আর তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বারটি আছে সেটিকে কিন্তু এখানে লিখে দেবে। ইউআরএন নাম্বার বেসিক্যালি স্বাস্থ্যসাথী কার্ডের নিচের দিকে দেখবে লেখা থাকবে একটা নাম্বার, সেই নাম্বারটাই হচ্ছে ইউআরএন নাম্বার, তো সেটাকে বসিয়ে দেবে। সাধারণত যখন নাকি স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি করা হয়েছিল তখন কিন্তু সেই কার্ডে ফ্যামিলির একজন মেম্বারেরই নাম ছিল, কিন্তু তার আন্ডারে কিন্তু ফ্যামিলিতে আরও অনেককে অ্যাড করা ছিল। সেক্ষেত্রে তোমরা নাও জানতে পারো তোমার নাম স্বাস্থ্যসাথীর কার্ডে আছে নাকি। যদি না জেনে থাকো তাহলে কিভাবে চেক করবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমি একটি সেপারেট ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেবো। এরপর তোমরা এখানটা ইউআরএন নাম্বার যেটা নাকি তোমাদের থাকবে স্বাস্থ্যসাথী কার্ডে সেটিকে লিখে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এরপরে দেখবে তোমাদের ইনকাম সম্পর্কে জানতে চাইবে, অর্থাৎ এই হেড অফ দ্য ফ্যামিলির যে আছো
এবং ফ্যামিলির যতজন আছো তাদের ইনকাম সম্পর্কে জানতে চাইবে। যেখানে দেখো লেখা আছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। তুমি যদি কোনো ধরনের, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে মেম্বার আছো সে যদি কোনো ধরনের ট্যাক্স পেমেন্ট করে থাকো, ইনকাম ট্যাক্স, তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। জেনারেলি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটি নোই হবে। তারপরেও যদি তোমরা কোনো ধরনের ইনকাম ট্যাক্স পে করে থাকো তাহলেই ইয়েস করবে। এরপরে দেখো লেখা আছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড। যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ কিন্তু নো করে দেবে। যদি প্যান কার্ড যদি ইয়েস যদি করো তাহলেই কিন্তু তোমাদের প্যান কার্ডের নাম্বার দিতে হবে, আর যদি প্যান কার্ড না থাকে নো করো, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের নাম্বারটিকে দিতে হবে না। এরপর দেখো লেখা আছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। তোমাদের টোটাল মানে ফ্যামিলিতে যতজনকে তুমি অ্যাড করছো তাদের মিলিয়ে ফ্যামিলির টোটাল যে অ্যানুয়াল ইনকাম যেটা আছে সেটাকে কিন্তু এখানটায় উল্লেখ করে দেবে, সবারটাকে যোগ করে। এরপরে দেখো লেখা আছে নেচার অফ এমপ্লয়মেন্ট। তোমরা কোন ধরনের কাজের সাথে যুক্ত, গভর্নমেন্ট সেক্টর নাকি ফার্মার টাইপসের কোনো কাজের সাথে যুক্ত, নাকি কোনো অন্টারপ্রেনার বা বিজনেস আছে নাকি, যেটাই, বা স্যালারিতে কাজ করছো নাকি, পার্ট টাইম জব করছো নাকি, বা মাইগ্রেন্ট লেবার মানে হচ্ছে অন্য কোনো রাজ্যে গিয়ে কাজ করছো নাকি। তো এই ধরনের যেটাই তোমাদের এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আছে সেটাকে কিন্তু বেছে নেবে। যদি কেউ কাজ না করো তাহলে আনএমপ্লয়েডে ক্লিক করবে, আর যদি অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকো যেটা এর মধ্যে উল্লেখ নেই দেন কিন্তু আদার অপশানে বেছে নিতে পারো। ঠিক আছে, যার যেটা আছে বেছে নেবে। এরপরে যার সম্পর্কে তুমি অ্যাপ্লাই করছো তার যে নাকি এডুকেশন কোয়ালিফিকেশান আছে এর মধ্যে থেকে কিন্তু সেই এডুকেশন কোয়ালিফিকেশানটাকে বেছে নেবে, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান। ঠিক আছে, এরপরে দেখবে লেখা আছে আর ইউ ফর্মার অর কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ। অর্থাৎ তুমি যদি কোনো ধরনের এমপি এমএলএ পোস্টে থেকে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপরে দেখবে লেখা আছে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার। যদি গভর্নমেন্টের পেনশন পেয়ে থাকো ইয়েস করবে, আর না হলে নো করে দেবে। তারপরে দেখো লেখা আছে আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি। তোমার নামে কোনো জিএসটি আছে নাকি, যদি রেজিস্টার থেকে থাকে জিএসটি তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। সব যখন এটুকু ফিল হয়ে যাবে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো আইডেন্টিটি ডকুমেন্ট এখানে আমাকে জানতে চাইছে, যেখানে প্রথমেই বলছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ। যদি তোমরা সিএএ এর আন্ডারে অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাইড করবে, আর যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে ইস্যু করবে, আর যদি কোনোটাই না করো, সিএ সম্পর্কিত যদি কোনো কিছু না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবলি রেখে দেবে। এরপরে দেখো লেখা আছে ইফ ডিলিটেড ইন এসআইআর 2026। অর্থাৎ তোমাদের নাম যদি এসআইআর 2026-এ যদি ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে ইয়েস করবে, আর না হলে নো করবে। বা ট্রাইব্যুনালেও যদি ডিক্লিয়ার হয়ে থাকে কিছু সেটাকেও কিন্তু সেই বুঝে এখান থেকে স্ট্যাটাসটাকে বেছে নেবে। আর যদি কোনো সিএ বা এসআইআর সম্পর্কিত কোনো ঝামেলায় তোমরা না পড়ো তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এরপরে দেখবে লেখা আছে গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিম। যদি কোনো ধরনের গভর্নমেন্টের পেনশন বা স্কিম পেয়ে থাকো তাহলে কিন্তু সেটাকে এর মধ্যে থেকে বেছে নিতে হবে, যদি না পাও নো করবে, আর যদি পেয়ে থাকো ইয়েস করে দেবে। এক্ষেত্রে ওই যে বললাম অনেকেই হয়তো জানে না তার নাম স্বাস্থ্যসাথীর কার্ডে আছে নাকি, যদি থেকে থাকে সেটাও কিন্তু গভর্নমেন্টের একটি স্কিম, সেক্ষেত্রে কিন্তু সেই নামটিকে এখান থেকে বেছে নিতে হবে। আর যদি না থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কিছু করতে হবে না, জাস্ট নো করে দেবে। যদি থেকে থাকে তাহলে অ্যাড করে দেবে, আর তারপরে দেখবে লেখা থাকবে ওয়ান টু অপ্ট আউট। অর্থাৎ তুমি স্বাস্থ্যসাথীর থেকে তোমার নামটাকে সরিয়ে ফেলতে চাও নাকি, যদি সরিয়ে ফেলতে চাও ইয়েস করবে, আর না হলে নো রেখে দেবে সিম্পলি। সব যখন হয়ে যাবে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে, তাহলে একজনের ডেটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু যখন হয়ে যাবে তোমার ফ্যামিলির আর যে দুটো মেম্বার, তুমি টোটাল 3টে মেম্বার অ্যাড করেছিলে, এই জন্য দেখো হেড অফ দ্য ফ্যামিলির পাশে দুটো মেম্বার বাই ডিফল্ট অ্যাড হয়ে আছে। তুমি এরপর একে একে অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরও ডেটা কিন্তু অ্যাড করবে। এবার মনে করো আমি একজনের ডেটা অ্যাড করছি যার নাম হচ্ছে রূপা সাহা। ঠিক আছে, তো আমি এখানে রূপা সাহা লিখলাম। এখানে দেখো লেখা আছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি। অর্থাৎ এই রূপা সাহার হেড অফ দ্য ফ্যামিলি বা রোহিত সাহার সাথে কী সম্পর্ক সেটাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যেহেতু এখানে রূপা সাহা রোহিত সাহার ওয়াইফ হয় তাই এখানটা কি করে দেবে, হেড অফ দ্য ফ্যামিলির ওয়াইফ হয় তাই ওয়াইফ করে দেবে। এরপরে দেখো লেখা আছে ডেট অফ বার্থ। এই রূপা সাহার ডেট অফ বার্থ যেটা আছে সেটাকে কিন্তু এরপরে তোমাকে চুজ করতে হবে। তো তোমাদের ক্ষেত্রে যেটা হবে যার ডেটা দিচ্ছ তার হিসাবে যে নাকি ডেট অফ বার্থ যেটা আছে সেটাকে এখান থেকে চুজ করে দেবে। ঠিক আছে, তো চলো চুজ করে নিই। ঠিক আছে, চুজ করে নিলাম। এরপর তার জেন্ডারটা যেটা আছে
জেন্ডারটাকে চুজ করে নেবে। তারপরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে বিলং করে সেটিকে চুজ করে নেবে। রিলিজিয়ান যেটা আছে সেটাকে চুজ করে নেবে। কন্ট্যাক্ট নাম্বার, যেটা নাকি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারটাকেই কিন্তু এক্ষেত্রে মেনশন করে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা হয়ে গেলে দেখো ডিসেবিলিটি স্ট্যাটাস, ইয়েস না নো। শারীরিক কোনো সমস্যা থাকলে ইয়েস করবে, মানে অক্ষমতা থাকলে, কোনো কার্ড থাকলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপর তোমার আধার কার্ডের নাম্বার যেটা নাকি আছে তার, সেই আধার কার্ডের নাম্বারকে কিন্তু এখানে মেনশন করে দেবে। আধার কার্ড যদি ঠিক করে মেনশন করে গিয়ে থাকো এরকম টিক চিহ্ন আসবে। দেন একইভাবে আধার কার্ডের যে ছবিটা আছে তোমার কাছে, তার সেই আধার কার্ডের ছবিটাকে কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে রেখে আপলোড করে দিতে হবে। তারপরে কিন্তু ভোটার কার্ডের ডিটেলস চাইবে, অর্থাৎ যে ব্যক্তির ফর্ম তুমি ফিল আপ করছো তার ভোটার কার্ডের যে নাকি ডিটেলস আছে সেটাকেও কিন্তু একইভাবে প্রথমে আমাদের কি করতে হবে, ফিল করে দিতে হবে। দেন তার যে নাকি ফটোটা ভোটার কার্ডের সেটাকেও কিন্তু আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে। এটুকু যখন হয়ে যাবে তারপরে তোমাদের অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি অ্যাড করতে হবে, ঠিক আগের মতো করেই যেখানে ভোটদান করে সেই কনস্টিটিউয়েন্সিকে এখান থেকে অ্যাড করে দেবে। অ্যাড করে যখন দেওয়া হয়ে যাবে তখন পার্ট নাম্বার, ওই যে বললাম এসআইআর এর কাগজের উপরে দেখতে পারবে লেখা আছে, বা ভোটার লিস্টের উপরেও দেখতে পারবে কাগজে, তো সেখান থেকে পার্ট নাম্বারটাকে জেনে পার্ট নাম্বারটাকে বসিয়ে দেবে। তারপরে এখানে দেখো লেখা আছে অ্যাসেট, অ্যাসেটের আন্ডারে যেটা নাকি জানতে হবে সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স। কোনো ধরনের হেলথ ইন্স্যুরেন্স যদি থেকে থাকে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই যেহেতু নাকি স্বাস্থ্যসাথীর কার্ডের একটা ব্যাপার ছিল, করে দেওয়া হয়েছিল, তাই এটাকে ইয়েসই হবে বেশিরভাগ ক্ষেত্রেই। দেন ইন্স্যুরেন্স টাইপে গিয়ে এখান থেকে গভর্নমেন্ট চুজ করবে, দেন গভর্নমেন্ট স্কিম থেকে স্বাস্থ্যসাথীকে বেছে নেবে। আর এরপর স্বাস্থ্যসাথীর যে নাকি নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিকে কিন্তু এখানে টাইপ করে দেবে। তারপরে দেখো বলা হয়েছে কোনো ধরনের ট্যাক্স পে করো নাকি, ঠিক আগের মতো করেই। যদি প্যান কার্ড থেকে তাকে ইয়েস করবে, আর না হলে নো করে দেবে। দেন কোন ধরনের সেক্টরে কাজ করছো, যদি কোনো যার সম্পর্কে অ্যাপ্লাই করছো সে যদি কোনো সেক্টরে এর মধ্যে থেকে কাজ করে থাকে সেটাকে চুজ করে দেবে। যদি এর মধ্যে না মেনশন থাকে আদার করবে। আর যদি হাউস ওয়াইফ কেউ হয়ে থাকে তাহলে জাস্ট আনএমপ্লয়েডে ক্লিক করে ছেড়ে দেবে। এরপরে দেখতে পারবে তার হাইয়েস্ট কোয়ালিফিকেশান জানতে চাইবে, যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান সেটাকে উল্লেখ করে দেবে। দেন জানতে চাইবে কোনো এমপি এমএলএ পোস্টে বা মিনিস্টার পোস্টে সে আছে নাকি, যদি না থাকে নো করে দেবে, থাকলে ইয়েস করে দেবে। গভর্নমেন্টের পেনশন পায় নাকি, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, আর না হলে নো করে দেবে। জিএসটিতে যদি রেজিস্টার থেকে থাকে তার নাম, ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। এরপরে আবারও একবার নেক্সট অপশানে ক্লিক করবে। এরপরে একইভাবে তোমাকে জানতে চাইবে সিএ এর আন্ডারে অ্যাপ্লাই করা হয়েছে নাকি, যদি হয়ে থাকে তাহলে তার রিলেটেড যে নাকি অপশানটি হবে সেটাকে বেছে নেবে, যদি না হয়ে থাকে জাস্ট নট অ্যাপ্লিকেবল করে দেবে। একইভাবে এসআইআর এর ক্ষেত্রেও, এসআইআর যদি নাম বাদ যায় বা সেক্ষেত্রে তো এমনিই তো অন্নপূর্ণা যোজনার কোনো ধরনের কিছু তো পাবে না। আর যদি এসআইআর এর কোনো নাম বাদ না যায়, কোনো ধরনের এফেক্ট না পড়ে, তাহলে নট অ্যাপ্লিকেবলই রেখে দেবে, রেখে দিয়ে নেক্সট অপশানে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে যেহেতু এই রূপা সাহা রোহিত সাহার ওয়াইফ ছিল, আর ইনি প্রাপ্তবয়স্ক এই অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য, তাই জন্য কিন্তু গভর্নমেন্ট স্কিমের আন্ডারে এখানে কিন্তু বাই ডিফল্ট শো হয়ে গেছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। যদি সে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে ইয়েস আই এম অ্যাপ্লাইংয়ে ক্লিক করবে। যেহেতু আমরা অন্নপূর্ণা যোজনার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি আর তোমরা অন্নপূর্ণা যোজনার জন্যই অ্যাপ্লাই করবে, তাই এখান থেকে কিন্তু তোমরা ইয়েস আই এম অ্যাপ্লাইংয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখতে পারবে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, এর আগে কোনো ধরনের বা বর্তমানে কোনো ধরনের গভর্নমেন্টের স্কিমের বেনিফিট পাও নাকি, যদি পেয়ে থাকো ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। অনেক মহিলাই এর মধ্যে থেকে গভর্নমেন্টের বেনিফিট পেয়ে থাকে গভর্নমেন্ট স্কিমের, সেক্ষেত্রে ইয়েস করবে, আর এখান থেকে কিন্তু সেই স্কিমের নামটাকে উল্লেখ করতে হবে। অনেকে কি বয়স্ক ভাতা পায়, যারা বয়স্ক ভাতা পায় তারা কিন্তু এখান থেকে দেখবে লেখা আছে ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন। আবার অনেকে বিধবা ভাতা বা উইডো পেনশন পায়, সেটাকেও কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারো। যে যা স্কিম পাও সেটাকে কিন্তু উল্লেখ করতে হবে। অনেকে আবার আছে যারা নাকি লক্ষ্মীর ভাণ্ডার পেতো এর আগে তোমাদের মধ্যে থেকে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে তারা কিন্তু এখান থেকে লক্ষ্মী ভাণ্ডারে ক্লিক করে দেবে, ঠিক আছে। এরপরে বলেছে ওয়ান টু অপ্ট আউট, তোমরা যে স্কিমটিকে বেছে নিলে যেটা নাকি এতদিন পেয়ে আসছিলে সেটির থেকে কি তুমি নাম প্রত্যাহার করতে চাও, যদি করতে চাও ইয়েস করবে, আর না হলে নো করবে, ঠিক আছে। বাই ডিফল্ট তোমরা এটাকে নোই করে রেখো।
তোমরা যখন অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছো, তোমরা যদি অন্নপূর্ণা যোজনা পাও, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো এমনিই বাদ পড়ে যেতে পারে, বা তারা বুঝে যেটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল সেটা হয়তো করে দেবে। তাই আমার মতে এটা প্রথম দিকে নো করে রাখাই ভালো, তাও তোমরা তোমাদের ডিসিশন মতো নিজের থেকে ডিসিশন নিও। এরপরে যদি লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও যদি অন্য কোনো স্কিমের বেনিফিট পেয়ে থাকে, তাহলে সেটাকে এই অ্যাড আনাদার স্কিমে ক্লিক করে সেটাকেও অ্যাড করবে। অনেকেই আছে যারা নাকি এছাড়াও স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়ে থাকে, তারা কি করবে, তারা এখান থেকে কিন্তু স্বাস্থ্যসাথী অপশানটিকে বেছে নেবে। একইভাবে স্বাস্থ্যসাথী থেকে যদি নাম প্রত্যাহার করতে চাও ইয়েস করবে, আর না হলে নো করে দেবে। সব যখন হয়ে যাবে আরও একবার সেভ ড্রাফটে ক্লিক করে দেবে। ঠিক এইভাবে তোমরা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করে দেবে। আর যখন অ্যাপ্লাই হয়ে যাবে না, তার নামের নিচে দেখতে পারবে গ্রিন কালারে এরকম অন্নপূর্ণা যোজনা লেখা চলে আসবে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় কিন্তু সেই পার্টিকুলার ব্যক্তি অ্যাপ্লাই করেছে। এইভাবে মেম্বার 3ও যে থাকবে, যেহেতু আমি তিনজনের নাম লিখেছিলাম ফ্যামিলিতে, তাই তিনজনের তৃতীয় ব্যক্তির ডিটেলসও কিন্তু এখানে চাইছে। ঠিক আছে, তোমরা একইভাবে তৃতীয় ব্যক্তির ডিটেলসও অ্যাড করে দেবে। যদি সমস্ত ডিটেলস অ্যাড করা হয়ে যায়, তখন একদম লাস্টে দেখতে পারবে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বলে একটি অপশান আছে, ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে একটি চেকবক্স দেখতে পারবে যেখানে লেখা আছে আই হিয়ার বাই ডিক্লেয়ার টু অ্যাবাভ ইনফরমেশন। এই চেকবক্সে চেক করে দেবে। চেক করে নিচের দিকে থাকা প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবে। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে তোমরা যে ফর্মটি ফিল আপ করেছো সেই ডিটেলসগুলো তোমাদের সামনে প্রদর্শিত হবে। আর এরপর যদি সাবমিট অ্যাপ্লিকেশানে যদি ক্লিক করো, তাহলে কিন্তু তোমাদের সামনে এই ইন্টারফেসটি প্রদর্শিত হবে। আর এই ইন্টারফেসটি প্রদর্শিত হওয়া মাত্রই তোমরা কিন্তু একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবে, যেই আইডিকে কিন্তু একটি খাতায় পারলে নোট করে রেখে দেবে। আর এই ছবিটিকেও কিন্তু আলাদাভাবে একটু ছবি তুলে বা এটিকে সেভ করে রেখে দেবে। এবার যারা নাকি এটা প্রিন্ট আউট নিতে চাও বা এটিকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে চাও, তারা এই ইন্টারফেসটি শো হওয়া মাত্রই উপরের দিকে কোনায় এই যে ডাউনলোড অ্যান্ড কপি স্লিপের একটা আইকন দেখতে পারবে, এখানে যেই ক্লিক করবে সাথে সাথে কিন্তু তোমাদের এটি ডাউনলোড হয়ে যাবে। আর তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে তোমাদের ফটোটাকে ডাউনলোড অবস্থায় দেখতেও পারবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই কোনো ধরনের সাইবার ক্যাফেতে না গিয়ে, দীর্ঘ লাইন না দিয়ে, কোনো ধরনের টাকা পয়সা তাদের না দিয়ে, বাড়িতে বসেই কম্পিউটার বা মোবাইলের সাহায্যে খুব সহজেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে নিতে পারো। তোমাদের যদি এই রিলেটেড আরও কোনো ডাউট থেকে থাকে, কি করে তোমরা তোমাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করবে, কি করে তোমরা দেখবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডে কত ব্যালেন্স আছে এবং কার কার নাম স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড হয়েছে, এই সম্পর্কিত বিভিন্ন ডিটেলসের জন্য তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর অবশ্যই এই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে থাকছে, তাই কোনো দিকে না ঘুরে তোমরা জাস্ট ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাইটিকে করে নিয়ে নিজেদের ফর্ম কিন্তু নিজেরাই ফিল আপ করে নিতে পারো। আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।